প্রতিটা বাঙালিদের কাছে মোচা একটা জনপ্রিয় খাবার। এই মোচা তোমরা নিরামিষই করো আর আমিষই করো, যেভাবেই রান্না করো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে মোচা ঘন্টর রেসিপি। চলো তবে দেরি না করে রান্নাটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, বানির হেসেলের রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি এখানে মোচা সেদ্ধ করার জন্য পরিমাণ মতো জল খুব ভালো মতো গরম করে নিয়েছি, আর এখানে দেখো জলটা ফুটতে শুরু করেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন যে মোচাগুলিকে আমি কেটে রেখেছি সেই মোচাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর আগেও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম মোচা কাটার পদ্ধতি, তো একই রকমভাবে সেই মোচাগুলিকে কেটে নেওয়ার পর একটু হলুদ দিয়ে খুব ভালো করে চটকে চটকে মেখে নিতে হয়। মোচাটাকে ভালো করে হলুদ দিয়ে মেখে নেওয়ার পর যে জলটা বেরোয় সেই জলটাও ফেলে দিয়েছি। 2 থেকে 3 মিনিটের মতো সেদ্ধ করে নিলেই হবে। দেখো আমি এখানে একটা লিড চাপা দিয়ে সেদ্ধ করে নিলাম, খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন ঢাকনাটাকে সরিয়ে নিলাম, এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের বেশি মোচাটা সেদ্ধ করার কিন্তু একদমই দরকার নেই। এখন একটা ঝাঁঝরির সাহায্যে মোচাগুলিকে তুলে নিচ্ছি, আর এক্সট্রা যে জল সেটা কিন্তু আমি সবটাই ফেলে দেব। আজকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি পেঁয়াজ রসুন ছাড়া মোচা ঘন্ট। তবে আমি একা রান্নাটি করছি না, আমার সাথে আমার মাও আছে। এদিকে দেখো মা মশলাগুলিকে তৈরি করে দিচ্ছে। প্রথমে এখানে পরিমাণ মতো আদা বেটে নিচ্ছে। এইভাবে বাটা মশলা দিয়ে যদি রান্না করা যায়, রান্নাটা কিন্তু দ্বিগুণ মাত্রা বেড়ে যায়, সেটা আমরা সকলেই জানি। তবে কাজের সুবিধার্থে আমরা কিন্তু মশলাগুলিকে মিক্সিং জারে পেস্ট করে থাকি। যাই হোক, কথা বলতে বলতে এখানে দেখো মা মশলাগুলিকে তৈরি করে নিচ্ছে। এইবার লঙ্কাটাও এখানে খুব ভালো করে বেটে নিচ্ছে। কাঁচা লঙ্কাটাই ব্যবহার করলো, ঝালটা যে যা টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। তো লঙ্কাটা বেটে নিয়ে সেই লঙ্কাটাকেও তুলে নিচ্ছে। এটাও আমাদের বাড়ির গাছের মোচা। তো আমি এখানে একটা মোচাই রান্না করছি, আর মশলাগুলি দেখতেই পেলে এখানে পরিমাণে কতটা অল্প দিয়ে রান্নাটি হবে। আমি এখানে একটা মোচার জন্য দেখতেই পেলে খুবই কম মশলা ব্যবহার করেছি। তোমরা চাইলে এখানে মশলার পরিমাণগুলি একটু বাড়িয়েও দিতে পারো। তো এখানে দেখো মশলাগুলিকে প্রায় বাটা হয়ে গেছে। এইবারে জিরে আর ধনে খুব ভালো করে বেটে নিচ্ছে। দেখো কত মিহি করে বেটে নিয়েছে। এখন সমস্ত মশলা একটা প্লেটে তুলে নেওয়ার পর একবার দেখিয়ে দিচ্ছি। দেখো এদিকে মোচার জন্য দেখো আলু কেটে ভালো করে ধুয়ে নিয়েছে, আর এখানে আছে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলিকে খুব ভালো করে ধুয়ে রেখেছি। এখন মাছগুলিকে একটু ম্যারিনেট করছে, তার জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন। এবারে নুন আর হলুদ দিয়ে মাছগুলিকে মেখে 10 মিনিটের মতো রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছে। কড়াইটাকেও খুব ভালো মতো গরম করে নেওয়ার পর এর মধ্যে একটা ভাজা মশলা করে নিতে হবে। তাই দিয়ে দিলাম জিরে আর ধনে, আর এই জিরে আর ধনেটাকে কয়েক সেকেন্ডের মতো খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখো আমার এটা ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে রেখে দিয়েছে। এবার ওই কড়াইটিকে বসিয়ে দিয়েছে রান্না করার জন্য। দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। এখন এর মধ্যে আরও কিছুটা পরিমাণে সর্ষে তেল অ্যাড করছি। তোমরা এখানে তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো তেলে রান্না করতে পারো। এখন কেটে রাখা আলুগুলিকে খুব ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এখন আলুটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখো আলুগুলিকে একটু সফট করার জন্য দিয়ে দিলাম নুন আর হলুদ। এইবারে নুন আর হলুদ দিয়ে আলুটাকে মিনিট 3 মতো খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখানে কালারটা যতক্ষণ না চেঞ্জ হচ্ছে আমি ততক্ষণই কিন্তু খুব ভালো করে ভেজে নেব। 2টো আলু ব্যবহার করেছি, তোমরা চাইলে এখানে আলুটাকে এখানে কমও ব্যবহার করতে পারো। তো আমার এখানে দেখো আলুগুলি কিন্তু গোল্ডেন ফ্রাই হয়ে গেছে, তুলে নিলাম। এইবার ওই তেলের মধ্যে চিংড়ি মাছগুলিকে খুব ভালো করে ভেজে নেব। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে চিংড়ি মাছগুলিকে খুব ভালো করে ভেজে নিচ্ছে। চিংড়ি মাছ বেশি ভাজলে এর স্বাদটাই নষ্ট হয়ে যাবে, তাই হালকা করে ভেজে নিচ্ছি, এতে চিংড়ি মাছের স্বাদটা বজিয়ে থাকবে। আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন মাছগুলিকে তুলে নিচ্ছে। এইবার এই তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণে সর্ষে তেল অ্যাড করছে। তেলটাকে এখন হিটটাকে বাড়িয়ে দিয়ে খুব ভালো মতো গরম করে নিয়ে ফোড়নে ব্যবহার করছি তেজপাতা। দিচ্ছি গোটা জিরা 1/2 টিস্পুন। এখন জিরে আর তেজপাতাটাকে 1 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেব। তো এখান থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে এসে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, আর
এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে আর ধনে। সমস্ত মশলাগুলি খুব ভালো করে এখন কষিয়ে নিতে হবে। মশলাগুলি যাতে নিচে থেকে না পুড়ে যায় তার জন্য সামান্য একটু জল ব্যবহার করলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি এর মধ্যে টেস্ট অনুযায়ী নুন, একটু কালারটাকে সুন্দর রান্নার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে তারপর সমস্ত মশলাগুলিকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে এখানে মিডিয়ামে রেখে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর আমি এখানে ভেজে রাখা আলুর টুকরোগুলিকে দিয়ে দিলাম। এরপর সেদ্ধ করে রাখা মোচাগুলিকেও দিয়ে দিচ্ছি। এখন সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভাজা মশলাটা, মানে যেটা আগে থেকেই আমি একটু শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, জিরে আর ধনে। এই ভাজা মশলাটা দেওয়াতে খুব ভালো লাগবে, যেহেতু এখানে পেঁয়াজ রসুনের ব্যবহার হয়নি। খুবই কম তেল মশলায় রান্নাটি কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি, আর আমি সবসময় প্রেফার করি একটু কম তেল মশলায় রান্না করার। এখন সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে মোচার মধ্যে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই আমি এই রান্নাটি কিন্তু করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলিকে, কিছুটা রেখে দেবো ডেকোরেশনের জন্য। এরপর চিংড়ি মাছগুলিকে খুব ভালো করে মোচার মধ্যে দেখতেই পাচ্ছ মিশিয়ে নিচ্ছে। আর এখানে মশলা আর তেলের পরিমাণ কিন্তু পরিমাণ মতো দিয়েছি, তোমরা চাইলে কিন্তু এর থেকে বেশিও ব্যবহার করতে পারো। এখন কিছুটা মশলা বাটি ধোয়া জল ব্যবহার করে একটু নাড়াচাড়া করে নেব। এখন ঢাকনা চাপা দিয়ে দেব প্রায় 5-6 মিনিটের মতো। 5-6 মিনিট পর ফিরে এসে আমি ঢাকনাটাকে সরিয়ে নিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করতে করতে মোচাটা কিন্তু রান্না আমার এখানে কমপ্লিট হয়ে গেল। একদম শেষে দিয়ে দিলাম একটুখানি গরম মশলা গুঁড়ো, একদম সামান্য, আর দিয়ে দিচ্ছি স্বাদের জন্য সামান্য একটু চিনি। এটা পুরোটাই কিন্তু অপশনাল। এইবার সমস্ত উপকরণগুলিকে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে 1 মিনিটের মতো রান্না করে নেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের একটা রেসিপি। এইবার আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। দুপুরে লাঞ্চে গরম গরম ভাতের সাথে এই মোচা ঘন্ট রেসিপি হলে কিন্তু আর কিছুরই দরকার হবে না। যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করে উৎসাহ জাগিয়ে তোলে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে প্রত্যেকেই, আর তোমরাও কিন্তু সবাইকে ভালো রেখো। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।